নমস্কার, আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে। দলের ব্যর্থতার দুঃখ সঙ্গে নিয়েই ক্রিকেটকে বিদায় জানালেন উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আইপিএল থেকে অবসর নিশ্চিত হওয়ার পর দীনেশ কার্তিক চোখের জল ফেলেছেন। বিরাট কোহলির আবেগময় আলিঙ্গন এবং আরসিবি যেভাবে তাকে আবেগঘনভাবে বিদায় জানিয়েছেন, তাতে দীনেশ কার্তিকের অশ্রুপ্রবণতা খুবই স্বাভাবিক। বুধবার আরসিবি ট্রফি জেতার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরেই দীনেশ কার্তিক আইপিএলকে অলবিদা জানালেন। ৩৮ বছর বয়সী দীনেশ কার্তিকের ২০ বছরের ক্রিকেটের কেরিয়ার শেষ হলো। তিনি তার স্বেচ্ছায় অবসরের কথা ঘোষণা করলেন। চলতি মরশুমে দীনেশ কার্তিক ১৫টি ম্যাচে ১৮৭.৩৬ রেটের স্ট্রাইক রেট রেখেছেন, ৩২৬ মোট রান করেছেন। এমনকি তার এই পারফরম্যান্সের পর বিশ্বকাপের জন্যও জাতীয় দলের সুযোগ পাওয়ার দাবিও উঠেছিল। তবে এবারে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে তাকে দেখা যাবে না। ২০২২ সালে টি-20 বিশ্বকাপে শেষবারের মতো ভারতের জার্সিতে খেলতে দেখা গেছিল দীনেশ কার্তিককে। ২২ গজের ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকবেন দীনেশ কার্তিক। সূত্রের খবর, আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে তাকে দেখা যেতে পারে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরাজয়ের পর রফম্যান পাওয়েলের ব্যাট থেকে উইনিং শটটি আসতেই আবেগঘন হয়ে উঠেছিলেন দীনেশ কার্তিক। ম্যাচ শেষ, এবার বিদায়ের পালা তাঁর। বিরাট কোহলির কাঁধে মাথা রেখে কেঁদে ফেললেন দীনেশ কার্তিক। তারপর কোহলির নেতৃত্বে পুরো দল তাকে গার্ড অফ অনার দেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের দিকে হাত তুলে প্যাভিলিয়নে ফেরেন ডিকে। সরকারিভাবে অবসরের ঘোষণা না করলেও চলতি আইপিএলের আগে বেশ কয়েকবার আইপিএল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ২০০৪ সাল থেকে বড় মঞ্চে খেলার সুযোগ পেয়েছিলেন কার্তিক। এমনকি ১৭ বছর ধরে আইপিএলের মেগা মঞ্চেও তার পারফরম্যান্স ছিল অনবদ্য অসাধারণ। ১৭ বছরের আইপিএল ক্যারিয়ার জুড়ে দীনেশ কার্তিক ২৫৭টি ম্যাচ খেলেছেন সর্বসাকুল্যে এবং ১৩৫ রানের স্ট্রাইক রেট রেখেছেন। পাশাপাশি পুরো আইপিএল ক্যারিয়ারে তার অর্ধশতরানের সংগ্রহ ২২। চাপের মুখে দীনেশ কার্তিক বারবার আরসিবি টিমকে বাঁচিয়েছেন দুর্দান্ত ফিনিশার হিসেবে। দীনেশ কার্তিকের অনুপস্থিতি আরসিবি টিমে শূন্যতার সৃষ্টি করবে বলাই বাহুল্য।